যারা হতাশাগ্রস্ত বিদেশে যাওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন, বিভিন্ন আমাদের সম্মানিত দালাল সাহেবদের কাছে টাকা দিয়ে আপনি কি প্রতারিত হয়েছেন, টাকা পাইতে পাইতে আপনি ধরেন অনেক সমস্যা হয়েছে, তো তাদের উদ্দেশ্য করে আমি আজকের ভিডিওটা বানাবো। কাকে আপনি টাকা দিবেন শেয়ার করেন ভাই, কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, মানুষের উপকার হতে যাচ্ছে। আপনি কিভাবে টাকা দেবেন, কাকে টাকা দেবেন, কোন পন্থায় টাকা দেবেন, কোন পন্থায় টাকা দিলে আপনি টাকাটা ব্যাক পেতে পারেন, প্রতিটা বিষয় আমি আপনাকে আজকে খুঁটিনাটি বলে দেব। আপনি ভিডিওটা সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন, কারণ আপনার টাকা আমার টাকা, মানে বাংলাদেশের টাকা যেন প্রতারণা না করে না খাইতে পারে। খেটে খাওয়া মানুষ খুবই কষ্ট করে রাখে। আমার মাধ্যমে যদি কোনো মানুষ উপকৃত হয়, ইনশাল্লাহ পরকালে গিয়ে অন্তত আমি এটা পাবো, ইনশাল্লাহ আমি আশা করি। আর আপনি শেয়ার করলেও সেই ভাগিদার আপনিও হবেন ইনশাল্লাহ, আমিও এটা আশা করি। প্রথমেই কথা হয়েছে, আপনি ভাই আপনার যদি আপন চাচাও হয়, আপনি কোনো দালালকে টাকা দিয়েন না ভাই। দালাল বলতে কাকে বোঝা যায়? যে তার কোনো কাজ নাই, সে শুধু এগুলাই করে, মানে কাজ তার এইটাই যে বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করা। ভাই তাকে আপনি টাকা দিয়েন না যদি 100% রেপুটেড না হয়। বুঝেন না, আমি সবাই খারাপ তা বলতেছি না। বাংলাদেশে এমনও দালাল যাদের বলে বা এই যে এইগুলা যারা করে তারা অনেক আছে, তারা ভালো টাকা নেয় কার কাছ থেকে, যাকে পাঠাতে পারবে তার কাছ থেকে টাকা নেবে। তাদেরকে স্যালুট জানাই যারা এরকম ভালো কাজ করেন, বাংলাদেশের মানুষের বিদেশে পাঠাইয়া অন্তত বাংলাদেশের সরকারের উপকার করেন, সবার তার নিজের উপকার করেন, তার যাকে পাঠাইতেছেন তার ফ্যামিলির উপকার করেন। তো আমি তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, তাদের জন্য ভালো। আর যারা প্রতারণা করেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, এটা আমি চাই। তো কথা না বাড়াইয়া নতুন ভিডিও টপিক অনুযায়ী কথা বলতে শুরু করি। প্রথমেই হয়েছে গিয়ে, আপনি যদি মনে করেন যে না, যে মানুষটা আপনার আশেপাশে দালাল চক্র যেটা আছে সে 1%ও প্রতারণার সম্ভাবনা আপনার মনে যদি হয়, তাকে আপনি টাকা দিবেন না। বুঝতে পারছেন? আপনাকে বলছি, আপনি যে ভিডিওটা দেখছেন আপনাকে বলছি, আপনি টাকাটা অনেক কষ্টের আমি জানি। আপনি যদি বাংলাদেশে যদি 50 লাখ টাকা থাকে, আপনি বিদেশে যাবেন না। আপনার কাছে 1 লাখ 2 লাখ টাকা আছে, আপনি আরো কিছু লোন নেবেন মানুষের কাছে, তারপরে আপনি বিদেশে যাবেন। কারণ বাংলাদেশে যাই আপনি ইঞ্জিনিয়ারিং করবেন না, ইঞ্জিনিয়ারিং করলে স্যার টাকা লাগে না, স্কলারশিপ নিয়ে যাবে। আপনি যাবেন খাটতে, ওখানে খাইতে টাকা ইনকাম করতে যাবেন। সেখানে যদি আপনি প্রতারিত হন, তাহলে আপনার মরা ছাড়া বা আপনাকে আবার সেই আরো দ্বিগুণ কষ্ট করতে আপনাকে বাধ্য হইতে হইব। তো আমি বিস্তারিত বলতেছি যে আপনি টাকা দিবেন কাকে ভাই, কাকে টাকা দিবেন ভাই? টাকা তো সবার কাছে সেম না। হুজুর আমাদের দেখবেন অনেকে মৌলবী একদম দাড়ি টুপি পইরা ঘুরতাছে, আমি বিদেশে পাঠাই দেবো আল্লাহর রহমতে, প্রতিটা কথা সে আল্লাহর রহমত বলবে, এটা তার লেবাস ভাই। ঠিক আছে, প্রতিটা কথা সে আল্লাহর রহমত বলবে, সেটা তার লেবাস হতে পারে। ঠিক আছে, আপনি এটা যাচাই করেন। সে জুব্বা টুপি পরছে তার মানে সে কি ভালো না? তা না, ভালো তা না। আর একজন মানুষ প্যান্ট শার্ট পরে ইন করে আছে, সেও যে ভালো তা না। একটা ভালো মানুষ একটা গেঞ্জি বা লুঙ্গি পরেও দিতে পারে, সেও ভালো মানুষ হইতে পারে। তো আপনি কিভাবে টাকা দেবেন জানেন? যে আপনি যদি আশেপাশে খুঁজবেন যে ট্রাভেল এজেন্সির যে অরিজিনাল মালিক, RL প্রাপ্ত, বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক RL প্রাপ্ত, RL বলতে বাংলাদেশের গভর্নমেন্টের বিএমইটির লাইসেন্স, বাংলাদেশ গভর্নমেন্টের যার লাইসেন্স আছে, লাইসেন্স। কারণ বাংলাদেশ সরকার একটা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়, অবশ্যই তাকে কিন্তু যাচাই বাছাই করেই লাইসেন্স দেয়, ঠিক না? তবে হ্যাঁ, আপনার লাইসেন্স তার আছে বলেই তার কাছে টাকা দিয়ে আসবেন তা না, কিন্তু এখানেও আপনাকে বুদ্ধি খাটাতে হবে। কারণ মহান সৃষ্টিকর্তা আপনাকে ব্রেন দিছে, আপনার কষ্টের টাকা আপনি যাতে সেফ থাকে। আপনি যদি তাকে টাকা দেন, তাহলে তার সাথে চুক্তিতে যাবেন। তাহলে মানে কিসের চুক্তি ভাই? সাদা কাগজের লেখালেখি? নো, সাদা কাগজের লেখালেখি হলে কোনো কাজ হবে না। আপনি 300 টাকা দামের বাংলাদেশ সরকার গভর্নমেন্ট কর্তৃক স্ট্যাম্প, কি স্ট্যাম্প করবেন, তাহলে কি শর্ত থাকবে এটা তো আপনি জানেন না, ঠিক না? তো মেইন বিষয়টা হয়েছে আপনাকে কিছু কিছু ইন্ডিভিজুয়াল ভালো ভালো শর্ত দিতে হবে। যে শর্তগুলো আমি আপনাকে এখন বলে দেব। তো শর্তগুলো আমি বলে দেবো, আপনারা নোট করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন, শেয়ার করবেন। যারা যারা শেয়ার করবেন তাদের আমি নিজেই লিখে দেব। যারা শেয়ার করবেন আপনি শেয়ারে প্রমাণ দেবেন, আমি নিজে লিখে দেব।
স্ট্যাম্প। তো শেয়ার করেন, আরেকজন উপকৃত হবে। তো আপনি প্রথমেই লিখবেন কি, তো প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, যে কোনো একজন প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ হতে পারে না, কোনো অসুবিধা নাই। তো প্রথমেই লিখবেন কি, এই চুক্তির মেয়াদ এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মেয়াদ। তো এই মেয়াদে প্রথম শর্তে থাকবে 1 নাম্বার শর্তে। দ্বিতীয় শর্তে থাকবে যে আমি এত টাকা অমুক লোকের দিলাম, এত তারিখ চুক্তি মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমাকে টাকাটা এককালীন ফেরত দেবে যদি সে না পাঠাতে পারে। বুঝতে পারছেন? তৃতীয় শর্ত থাকবে আপনার যে এই মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে যদি কোনো প্রকার গড়িমসি করে তাহলে সর্ব আদালতে আমি মামলা করতে পারবো। আর একটা বিষয় না বললেই না, সেটা হইছে আপনার যখনই টাকাটা দেবেন তখন কিন্তু তার কাছ থেকে একটা চেক নিয়ে নেবেন। চেক ধরেন আপনার মেয়াদ হবে আজকে থেকে 3 মাস পরে বা 6 মাস পরে, ওই 6 মাস 1 দিন পরে আপনাকে চেকটা দিবে সে। আপনি যদি 2 লাখ দেন 2 লাখ টাকার চেক দেবে সে ব্যাংকে ওই ডেটে। আপনি যদি 3 লাখ দেন 3 লাখ টাকার যদি চেক দেবে ওই ডেটে। আপনি যদি 1 লাখ দেন 1 লাখ টাকার চেক দেবে ওই ডেটে। তাহলে আপনাকে চেক দিবে, সেই চেকটা হতে হবে চুক্তির মেয়াদের 1 দিন পরে। কারণ সে যদি টাকা দিতে গড়িমসি করে আপনি ব্যাংকের চেকটা ড্রপ করাবেন, তখন আপনার আরো মামলা স্ট্রং হবে। আপনি যতই আপনার কাছের লোক হোক, আপনি তার কাছে বলবেন ভাই আপনি কাছের লোক ঠিক, আপনাকে আমি বিশ্বাস করি, কিন্তু ভাই আমার এটা দরকার, কারণ কারণ আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, আপনি খোদা না করে মরে যেতে পারেন, তখন আমি এই টাকাটা কার কাছে পাবো? আপনার ওয়ারিশগণ দিবে, ঠিক না? আপনি সেই কথাটা উল্লেখ করবেন যে এই টাকা যদি তার কোনো অনুপস্থিতির কারণে কোনো সমস্যা হয় তাহলে তার ওয়ারিশগণ এই টাকাটা ব্যাংক দিতে বাধ্য থাকবে। তা আরও অনেক চুক্তি আছে যেগুলো আমি এই অন রেকর্ডে বলতে পারবো না। তো আমি এগুলো বলবো, আপনারা শেয়ার করেন, হয়তোবা পরবর্তীতে একটা ভিডিও শুধুমাত্র এই চুক্তি সম্পর্কেই করব। আপনারা শেয়ার করেন। আরও পিছনে আমার বহুত ভিডিও আছে, তুরস্ক সম্পর্কে অনেক ভিডিও আছে, তুরস্ক কিভাবে যাবেন বা তুরস্ক কিভাবে যেতে পারবেন, কিভাবে প্রতারিত হবেন না, এই রিলেটেড অনেক ভিডিও আছে, আপনি দেখে আসেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ। এই